বৌমা, বৌমা, সেই সকাল থেকে ঘাপটি মেরে বসে আছো, এসে বোকার নাম গন্ধ নেই। বলি রান্না বান্না খাওয়া দাওয়ার কি তোমার বাপের বাড়ি থেকে আসবে? খুব সামনে কথা বলবেন মা, বাপের বাড়ি তুলবেন না। এই জন্যই আমার বাবা আপনার সাথে কথা বলেন না। আপনার মুখ দেখলে সবার দিন খারাপ যায়। দুদিন বাদে বাদে এখানে তার না আসলে চলে না। জামাই বাড়ির টিফিন না খেলে তার পেট ভরে না। তার মেয়ের আবার বড় বড় কথা। আমার বাবা এখানে এলে আমার স্বামীর পয়সা টিফিন করেন। আপনার পেনশনের টাকায় কোনোদিন একটা মিষ্টিও খাইয়েছেন কি, বা নিজেও কোনোদিন কিনে খেয়েছেন কি? কথার কি ঝাঁজ, মুখে তো কোনোদিন মধু নামেননি, শুধু নিম পাতার থেকে রস আর লঙ্কার ঝাল মিশিয়ে রেখেছেন। বেশি কথা বলো না। আমার টাকায় মস্তক করার শখ আমার নেই। ছেলে মেয়েদের মানুষ করতে বিয়ে দিতে গিয়ে আমি সর্বস্ব কুড়িয়েছি। আর যেটুকু পড়ে আছে, যেটুকু পেনশন আছে, আমি আমার জন্যই রাখবো, সেটাই ভেবে রেখেছি। আর তুমি যেমন সংসার ভাঙানি মেয়ে, আমার ছেলেকে তো ভূগোল দাবা করেই ফেলেছো। আর কোনদিন দেখবো আমাকে মা বলে ডাকতেই মানা করে দিয়েছো। আপনার যা ব্যবহার সেটাই হওয়া উচিত। এতদিন ছেলের মাথায় হাত বুলিয়ে খেয়েছেন, এখন আমি এসে গেছি, সেটা আর হতে দেব না। কি হাড় চিড়চিড়ে চেহারা ছিল আপনার ছেলের। শুনেছি অফিসে না করে যেতে হতো তাকে। আমি সংসারে হাল ধরবার পর থেকেই আপনার ছেলের চেহারা ফিরেছে। মারছে মাসির দরদ বেশি। এটা আমার না তোমার। এই তো তোমার ছেলে হয়েছে, দেখি তো কি করে না খেয়ে রাখো। তোমার টাকা পয়সার চাহিদা মেটাতে গিয়ে ছেলেটা আমার দিন দিন শুকিয়ে যাচ্ছিল। এখন আমি শক্ত হতে ও একটু সুস্থ হয়েছে। অনেক হয়েছে, এবার থামুন। ওর অনেক কাজ করে আছে, আর বেশি চিল্লাবেন না। কেউ শুনলে আবার ভাববে ভাগাড়ে শকুন করেছে। না, চিল্লাবে না। বলি সকাল থেকে চুলো জ্বালানি কেন রান্নাঘরে? টিভি চালিয়ে বসেছিলি কেন সকাল থেকে? ইলেকট্রিক বিলটা তো আমাকে দিতে হয় নাকি? দেখে কথা বলবেন। ছেলেটা কাঁদছিল, তাই আমি টিভিতে কার্টুন দেখাচ্ছিলাম। আর আপনাকেও বলি, বসে বসে শরীর না ফুলিয়ে নাতিটাকে তো ধরতেও পারতেন। গা গতর তো একটু হলেও নাড়াতেও হয় নাকি? এই সংসারে তো আপনাকেও খেতে হয়। শোনেন মা, আমি স্পষ্টই বলে দিচ্ছি, আজকে মিশেল ঘর সামলাতে হবে আপনাকে। আমি সায়নকে নিয়ে টাউনে মার্কেটিং এ যাব। আপনার ছেলেও সাথে থাকবে। বাইরে খেয়ে নেব, জানেনই তো আজকে আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। বিকালে সিনেমা টিনেমা দেখে তবে বাড়ি ফিরবো। মামা বাড়ির আবদার আর কি? যে চুলোয় যাবে যাও, আগে আমার কাজ ছাড়ো, তারপর যে চুলোয় যাবে বেরিয়ে যাও। রাত্রে আবার বাড়ি ফেরার কি দরকার? হোটেলে হোটেলে থাকার ব্যবস্থা করে নাও। বৎস আমি মেয়ে ছেলে কোথাকার। আমার আর আমার ছেলের জীবনটা একেবারে নষ্ট করে দিল। হে ঈশ্বর, এই ছিল আমার কপালে। শোনেন মা, মুখ খোলাবেন না। আমি তো শুনেছি আপনার অত্যাচারী শ্বশুরমশাই না খেতে পেয়ে ঘুরে ঘুরে মারা গেছে। চিকিৎসাটুকুও করেননি। তোমার শ্বশুরমশাইকে থেকে সবাই বলেছিল চিকিৎসা করে কোনো লাভ নেই, বেশি দিন বাঁচবে না। তাই বাড়িতে রেখে সেবা যত্ন করেছি। আমাদের একজনকেও তো ভালো করে বিয়ে দেয়নি, শুধুমাত্র বিয়েতে বেশি খরচ হবে। মেয়েগুলো তো মায়ের উপরে অভিমান করে এখানে আসতেই চায় না। ঠিকই বলেছো, আমার মেয়েরা এখানে আসে না। কিন্তু কেন আসে না জানো? তোমার যা স্বভাব, কোনদিন খাবারে বিষ মিশিয়ে দোষ দেবে আমার। যেদিন তোমাকে এই বাড়ি থেকে তাড়াতে পারবো, সেই দিনই আমার মেয়েদের আমি আসতে বলবো। বেশ বেশ, সে আশায় ছাই। আপনাকে বিদায় করার ব্যবস্থা করছি, দাঁড়ান। আজ থেকে আমি আলাদা হাড়ির ব্যবস্থা করবো। এখনই ফোন করছি আপনার ছেলে। আমাকে এত দরকার হয় কিসে? আজই এসপার ওসপার করতে হবে। এখনই ফোন করছি আপনার ছেলেকে। যাও যাও, বলো গে যাও। আমিও বাঁচি। ছেলেটার তো মাথা চিপিয়ে খেয়েছই, আর এখন চাইছো মাকেও ঘেন্না করো। আমি নিজে বলবো আমাকে আলাদা করে দিতে।
কটা নোট কম পড়ছে আর আংটিও কটা কম পাচ্ছি। সরিয়ে রেখেছো না বাপের বাড়ি পাচার করেছো? দজ্জাল মেয়ে মানুষ, কুকুরেও ছোঁবে না আপনার টাকা। সোনার জল করার উপর ব্যাটা আপনি যে আবার গর্ব করেন। তার মধ্যে কয়েকটা আপনি তো আমার বিয়ের টাকা উপহার থেকে সরিয়ে রেখেছিলেন। কিছু বলিনি, মনে মনে গানই করে দিয়েছিলাম। আর হ্যাঁ, আপনার চাবি যে আপনার ট্যাপেই থাকে, আপনার কি মনে নেই? টাকার হিসেব নিচ্ছিল না, তাই বলছিলাম। তোমাকে তো আর বিশ্বাস করা যায় না। একটা নকল চাবি বানিয়ে ফেলতে পারো, কি বিশ্বাস তোমাকে? লেখাপড়া তো কিছুই শেখেননি। প্রাইমারি স্কুলে ভর্তি হন গিয়ে, তারপরে টাকা পয়সা হিসাব রাখতে পারবে। আর হ্যাঁ, পেছনে যান। আপনার পিন্ডি কেনা না দেখে তো আবার বেরোনো যাবে না, তাহলে ছেলে এলেই তো আবার কান ভারী করবে। আমার ভাত রান্না না করে বেরো তো দেখি, দুটো খেয়ালি করে দেবো। ভেবেছিলাম আজকে ওদের বিয়ের তারিখ, কাউকে দিয়ে দুটো সন্দেশ আনিয়ে খাওয়াবে। সেগুলো বালি কি সন্দেশ খাবে? সব কেন? পেনশনের টাকা পান না, কিনে খেতে পারেন না? কোথায় দিচ্ছি তো আমাকে একটু পয়সা দিয়ে খাওয়াবেন? ও বাবা, তুই নিজে গেলাম ঠান্ডা রাক্ষসী বুড়ি কোথাকার। মুখ সামলে কথা বলে বৌমা, ছাড়টা মেরে মুখ ফেটে দেবো। ছোট লোক দায় দিতে থাকা। আমিও দেখাচ্ছি মজা। আমিও লাঠি দিয়ে আপনার পিঠ ভেঙে দেবো, অভদ্র মেয়ে মানুষ। বেরো বেরো, বাইরে থেকে বেরো, বাইরে থেকে বেরো, বেরো। আর কোনোদিন তোর মুখ দেখতে চাই না। বাইরে থেকে বেরো, তোর মুখ একদম দেখবো না। আমাকে লাঠি দেখাস? তোর সাহস? হ্যাঁ, আমি তোর খাই? হ্যাঁ, আমার থেকে লাঠি তুলিস? বেরো। আমার ছেলে বলে না, আমি দেখাচ্ছি। ওরে প্রশান্ত রে, আমার মেরে ফেললো রে, মোজা মুক্ত ওরে বাবা রে, কোমরে টিপে আনলো রে বাবা রে, ওরে বাবা, ও কোথায় ওরে প্রশান্ত রে, আমার মেরে ফেললো রে। মানবিক মূল্যবোধের স্বাতন্ত্র্য ও বিভিন্নতা আমাদের এই সমাজ জীবনকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত ও আলোড়িত করে। সুখ দুঃখ, শ্রদ্ধা ঘৃণা, বিশ্বাস অবিশ্বাসের মতো বিপরীতধর্মী অনুভূতির সূচনা ও প্রভাব প্রায় সমস্তই নিয়ন্ত্রিত হয় আমাদের শিক্ষা, সংস্কৃতি, রুচি, চিন্তন ও চেতনার মান বা গভীরতা দ্বারা। আমরা ইতিমধ্যে এক টুকরো সাংসারিক চিত্রনাট্য দেখে নিয়েছি, অনুভব করতে পেরেছি। পারস্পরিক সম্পর্কের এই তিক্ততা, রুক্ষতা, অশ্রদ্ধার ছায়াচিত্র আমাদেরকে আজ আর বিস্মিত করে না। হয়তো কিছুটা কৌতুক বা মজাও খুঁজে পাই। মনে হয় বর্তমান পরিস্থিতিতে এটাই স্বাভাবিক, ভিন্ন কিছু হওয়ার কথা ছিল না। পারস্পরিক সম্পর্কের নিবিড় গ্রন্থনে স্নেহ, প্রেম, প্রীতি, শ্রদ্ধা, ভালোবাসার প্রলেপ আস্তরণ থাকলে সেই সম্পর্ক পবিত্র ও হৃদয়গ্রাহী হয়ে ওঠে। এইরূপ সম্পর্কই তো অভিপ্রেত এবং স্বাভাবিক। একবার চলুন সেই আবেগময় সম্পর্কের গহীন সাগরে ডুব দিয়ে আমরাও কিছু মুক্ত খুঁজে আনি। বৌমা, ও বৌমা। হ্যাঁ মা, বলো। দাদু ভাই ঘুমোলো? তোমার হাত ফাঁকা হলে একটু এসো তো মা, দরকার আছে। যাই মা, সায়ন এই মাত্র ঘুমোলো। এ কি মা, এরই মধ্যে 4 বাজতে বসে গেছো? এই সেদিন না তোমার চোখে অপারেশন হয়েছে, এখনো তো চশমাটা অব্দি হাতে পাওনি। চোখে চাপ পড়বে না? তোমাকে নিয়ে আর পারি না বাপু, সারাদিন শুধু কাজ আর কাজ। আরে সংসারে থাকলে এতটুকু তো করতেই হয় বৌমা। আর তুমি যে এই ছোট বয়সে একা হাতে সব সংসারের রান্না বান্না, ওইটুকু বাচ্চাকে মানুষ করা, সমস্ত কিছু করছো দশভুজার মতো। আর আমি তোমায় এতটুকু সাহায্য করব না, তাই কি হয় বলো? না, করবে না। তুমি তো সারাটা জীবন একা হাতে সংসারটাকে সামলেছো মা। বাবা তো তোমার সব ছেলেমেয়ে ছোট থাকতেই মারা গেছে। পেনশনে সামান্য টাকা দিয়ে তুমি তোমার 3 মেয়েকে বিয়ে দিয়েছো। তোমার ছেলেকে লেখাপড়া শিখিয়ে বড় করেছো।
এবং তুমি একটু বিশ্রাম নাও। তোমার ছেলে তো মোটামুটি ভালোই রোজগার করছে, এখন একটু আরাম করো না মা। আমার সোনা লক্ষ্মী বৌমা, এতটুকু কাজ না করলে যে আমার শরীরে বাদ ধরে যাবে মা। আর তুমি যে এই গরমে সারাটা দিন উনুনের সামনে বসে রান্না করো, মানে চাঁদপানি মুখখানি যে কালো হয়ে যাবে মা, সে খেয়াল আছে? সেই কারণেই তো আমি তোমাকে যাতে একটু সাহায্য করতে পারি, সেই জন্য তোমার পাশে পাশে একটু থাকার চেষ্টা করি। তাহলে যে আমার একদম মনটা ভালো লাগে না মা। তুমি তো আমাকে সাহায্য করছোই মা, আমার মনে এত জোর আমি পাই কোথা থেকে? সে তো তোমার ভালোবাসা থেকেই পাই। শোনো, এখন থেকে তুমি তোমার দাদু ভাইকে সামলাবে, ওকে করে নিয়ে আমার পাশে বসে সুখ দুঃখের গল্প করবে, দেখবে সময় কাটবে, মনও ভালো থাকবে, আর শরীরেও কোনো ধকল পড়বে না। তুমি আমার এত ভালোবাসো বৌমা, কে বলবে তুমি আমার পেটের সন্তান নাও? তোমার এত শ্রদ্ধা ভালোবাসা আমি ধরে রাখবো কি করে? দুটো পয়সা বাঁচাবে বলে তুমি একটা ঠিকই কাজের বউ পর্যন্ত রাখতে দাও। তুমি সদ্য প্রসূতি মা, তোমার এখন পূর্ণ বিশ্রাম দরকার। তার দিকে নজর না দিয়ে সমানে দিন রাত তুমি খেটে চলেছো। তোমাকে তো ভালো থাকতে হবে, তাই না? ঠিক আছে মা, ভালো থাকবো। এবার ওঠো তো, উঠে বসো, সাবধানে। বসো, সাবধানে সাবধানে। জল, একটু জল দিচ্ছি। হ্যাঁ, নাও। উফ, যা গরম পড়েছে। আচ্ছা মা, ডিনার রান্না তো হয়ে গেছে, তুমি এই বাসমতি চাল দিয়ে কি করবে? সে কি ভুলে গেলে? আজ থেকে 3 বছর আগে কি হয়েছিল এই দিনে? আমার সোনা লক্ষ্মী বৌমাকে আমার ছেলে ঘরে এনেছিল। আমার সারা বাড়ি আলো ফুলে মালায় ভরে উঠেছিল। কত আনন্দ, কত খুশিতে আজ আমরা আছি শুধু তোমার জন্য। তুমি আমার খুব ভালো বৌমা। আর তুমি ভালো না? ও আচ্ছা, এবার বুঝলাম। এতক্ষণ তাহলে তুমি তোমার ছেলে বিয়ের কথা ভাবছিলে। ঘোষকে বলা আছে দুধ দিয়ে যাবে, আর কাজু, কিশমিশ, খেজুর, বাতাসা সব আনিয়ে রেখেছে। মিষ্টিও আনানো হয়ে গেছে। এবার শুধু পায়েসটা রান্না করব, আর আমার সোনা লক্ষ্মী বৌমাকে পাশে বসিয়ে খাইয়ে দেবো। তুমি পারো বটে মা, এই অসুস্থ শরীর নিয়ে আমার জন্য এত কিছু ভাবছো। এদিকে তোমরা ব্যস্ত হয়ে পড়বে দেখে আমাদের বিবাহ বার্ষিকীর কথা লুকিয়ে গেলাম, শেষে তুমিই কিনা আমার অর্ধ বোকা বানিয়ে দিলে। ঠিক আছে মা, তোমার আশীর্বাদ আমি মাথায় তুলে নিলাম। এবার যাও তো, অনেক বেলা হয়েছে, স্নানে যাও। সময় মতো না খেলে শরীর খারাপ করবে তো। শুধু অন্যের চিন্তা, নিজের শরীরের কথাটা একবার ভাবো। সকাল থেকে তো চা বিস্কুট ছাড়া কিছু খাওনি, কাজের চাপে খাওয়ার সুযোগও পাও। নিজের পেটেও তো কিছু দিতে হবে, তোমার শরীরের কথাটা তো তোমাকে ভাবতে হবে বৌমা। নিজের খেয়াল এবার রাখো। ও হ্যাঁ, তোমাকে আমি যে জন্য ডাকছিলাম, এদিকে এসো তো, বসো বসো। দেখো তো বৌমা কেমন হয়েছে। পেনশনের সামান্য কটা টাকা দিয়ে বানানো, হয়তো খুব একটা ভালো হয়নি, তোমাকে বাইরে করতে হবে, ঘরে পড়ুন। হ্যাঁ, তুমি আমায় এত ভালোবাসো মা। খুব সুন্দর হয়েছে আংটিটা, কিন্তু এসবের কি দরকার ছিল মা? খামোখাই তুমি টাকাগুলো খরচ করতে গেলা। আমি সত্যি খুব সুখে আছি, আনন্দে আছি। তোমার আর তোমার ছেলের ভালোবাসা পেয়ে আজ আমি সত্যিই খুব সুখে আছি মা। আর সাথে রয়েছে তোমার প্রিয় দাদু ভাই। এতে বড় পাওয়ার কি হতে পারে মা?
তোমার ভালোবাসা আশীর্বাদ আমি মাথা পেতে নিলাম। শুধু এই আংটি কি গো বৌমা, প্রশান্ত বলে গেছে আজ অফিস থেকে তাড়াতাড়ি ফিরবে, তোমার জন্য খুব সুন্দর একটা শাড়ি নিয়ে আসবে। আচ্ছা নাও এবার দেখি তো আংটিটা পরো, দেখি আমার মেয়েকে কেমন লাগে। খুব সুন্দর হয়েছে মা। এবার আমার একটা ছোট আবদার লাগবে। চলো না, খুব সুন্দর একটা সিনেমা এসেছে, দারুণ ছবি। চলো না মা, চলো না, দেখে আসি। তোমার ছেলে তো আজই তোমার চশমা নিয়ে আসবে, দেখবে তোমার চোখে কোনো অসুবিধা হবে না। চলো না মা, চলো না, তোমার ছেলেকে আমি এখনই ফোন করে বলে দিচ্ছি। বৌমা আমাকে আর এসবের মধ্যে টেনো না মা, তোমরাই যাও। আজকের এই দিনে তোমরা আনন্দ করো, মজা করো, বরং দাদু ভাইকে আমি সামনে নেব। এই দিনে তোমাদের মাঝে আমার যাওয়া শোভা পায় না মা। এটাই তো তোমাদের খুনসুটির সময়, দুজনে মিলে আজকে কোথায় মজা করবে, খুনসুটি করবে। তুমি পারো বটে মা, এখন আমার খুনসুটি করার সময়? তুমি একটু মজা করতে চাও না? চলো না মা। না বাবা আমাকে ছাড় দে মা। চলো তো, তুমি ওরে কিচ্ছু বাবা রে, মজা করতে চাও ওরে না? বাবা। ওঠো ওঠো, দাঁড়া দাঁড়া দাঁড়া, পাগলি বৌমা আমার। আস্তে সাথে রেখে